প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের 3.2 নিয়ে আলোচনা করব। আগের একটা প্লেলিস্টে তোমরা 3.1 এর সকল ভিডিও তোমরা ভালোভাবে পাবা। ওই ভিডিওটি যদি না দেখো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে আসো, তাহলে তোমাদের ওই ভিডিওটি দেখলে তোমাদের 3.1 একেবারে কভার হয়ে যাবে। এখন আমরা 3.2 শুরু করতেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা মৌলিক গেট একেবারে পানি পানি করে ফেল দেবো, অর্থাৎ লজিক গেটের মৌলিক গেট একেবারে পানি পানি করে ফেল দেবো। মাত্র এই একটি ভিডিওটি দেখলে তোমার মৌলিক গেট একেবারে পানি পানি হয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো জর্জ বুল প্রদত্ত যেগুলো নীতি অনুসারে আইসিটি ম্যাথ গড়ে উঠেছে তাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রাকে প্র্যাকটিক্যালভাবে দেখতে বুঝতে আমাদের যেগুলো দরকার সেটাকে বলা হয় লজিক গেট। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রাকে যদি আমরা দেখতে এবং বুঝতে চাই তাহলে আমাদের লজিক গেট সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আমরা লজিক গেট সম্পর্কে জানবো। দেখো আজকে আমরা শিখবো হচ্ছে লজিক গেট। লজিক গেট লজিক গেট লজিক গেট হচ্ছে দুই প্রকার। লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। আমরা লিখি, দেখো একটা হচ্ছে মৌলিক গেট, আমরা লিখলাম একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। দেখো লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট আবার হচ্ছে তিন প্রকার। দেখো আমরা লিখি, একটা হচ্ছে অর গেট আর একটা হচ্ছে অ্যান্ড গেট আর একটা হচ্ছে নট গেট। মৌলিক গেট তিন প্রকার, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট। দেখো যৌগিক গেট আবার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। দেখো যৌগিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট আবার হচ্ছে দুই প্রকার। দেখো একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। সার্বজনীন গেট দুই প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। বিশেষ গেট আবার হচ্ছে দেখো দুই প্রকার, একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট। দেখো আমরা কি শিখলাম, লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট আবার হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। যৌগিক গেট আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। দেখো সার্বজনীন গেট আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট, নর গেট, আর বিশেষ গেট হচ্ছে দুই প্রকার, এক্স অর গেট এবং এক্স নর গেট। তো আমরা এক ক্লাসে এগুলো শিখলে অনেক বড় ক্লাস হয়ে যাবে। আমরা আজকে শিখবো এই তিনটা গেট আমরা শিখবো আজকে। দেখো আজকে আমরা এতগুলো শিখবো না, আমরা আজকে তিনটা গেট শিখবো। আজকে আমরা অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট শিখবো। দেখো তোমার পরীক্ষায় আসবে দুই ইনপুটের অ্যান্ড গেটের লজিক গেট বর্তনী ও সত্যক সারণী নির্ণয় করো। তো আমাদের কিভাবে নির্ণয় করতে হবে, দেখো এখন আমরা অ্যান্ড গেটের বর্তনী, লজিক গেট এবং
সত্যক সারণী নিয়ে আলোচনা করব। দেখো অ্যান্ড গেট হচ্ছে ডি আকৃতির, অ্যান্ড গেট হচ্ছে ডি আকৃতির। দেখো এরকম হচ্ছে ডি আকৃতির। এর ইনপুট একটা দুইটা তিনটা চারটা অনেকগুলো হইতে পারে, কিন্তু আউটপুট হবে একটাই, আউটপুট হবে একটাই। ধরো ইনপুট এখানে বলছে দুইটা ইনপুটে আমরা দিলাম দুইটা ইনপুট, একটা দিলাম হচ্ছে এ, একটা দিলাম হচ্ছে বি, তাহলে আউটপুট আমরা কি পাবো? অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে, মনে রাখবা অ্যান্ড গেট সবসময় গুণের কাজ করে। তাহলে আউটপুটে আমরা কি পাবো? এক্স ইকুয়াল টু এ ইন্টু বি, যেহেতু গুণের কাজ করে আমাদের এ ইন্টু বি দিয়েছি। এটা হচ্ছে লজিক গেট আঁকানো হয়ে গেছে, যেহেতু দুই ইনপুটের বলছে, আমরা দুই ইনপুটের আমরা লজিক গেট আঁকাইছি। যদি এখানে আচ্ছা পরে আমরা দেখতেছি। দেখো তারপরে আমাদের বর্তনী আঁকাতে বলছে, দুই ইনপুটের বর্তনী আঁকাতে বলছে। বর্তনী কীভাবে আঁকাতে হয় দেখো, ধরো এটা হচ্ছে ব্যাটারি কানেকশন, বিদ্যুৎ প্রবাহর, এটাই হচ্ছে বর্তনী। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। দেখো এখানে আছে হচ্ছে একটা এখানে বিদ্যুতিক বাল্ব আছে, এখানে ধরো একটা হচ্ছে এটা বল, অর্থাৎ কোনটা সুইচ দিলে জ্বলবে এবং কোনটা সুইচ দিয়ে জ্বলবে না, এটাই হচ্ছে বর্তনী। ধরো অ্যান্ড গেটের সুইচ আছে কীরকম, দেখো একটা সুইচ দিলাম, এখানে একটা সুইচ দিলাম। দেখো যেহেতু আমাদের দুইটা ইনপুটের বর্তনী আঁকাতে বলছে আমাদের, তাই সেজন্য আমাদের দুইটা সুইচ দিয়েছি। যদি তিনটা বলতো আমাদের তিনটা সুইচ দিতাম। তো এইভাবেই বর্তনী আঁকাতে হয়। দেখো ইনপুট এখানে ধরো দিলাম হচ্ছে এ, এটা দিলাম হচ্ছে বি সুইচ। এখন কোনটা সুইচ দিলে আমাদের জ্বলবে? যদি বল জ্বলে তাহলে সেক্ষেত্রে হবে 1, আর যদি বল না জ্বলে তাহলে হবে 0। আর সুইচ অন মানে হচ্ছে 1, আর সুইচ খোলা মানে হচ্ছে 0, এটা মনে রাখবা। তাহলে বল জ্বললে হচ্ছে 1, আর বল না জ্বললে হচ্ছে 0। তাহলে আমাদের দেখো এখানে হচ্ছে প্লাসের বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে। দেখো এই দিক দিয়ে যে বিদ্যুৎ যদি যায়, এদিক দিয়ে যদি বিদ্যুৎ যায়, দেখো যদি বিদ্যুৎ যায় তাহলে দেখো এও খোলা আছে, তার মানে এখানে গিয়ে আর যেতে পারবে না। তার মানে এ যদি খোলা থাকে, বিও যদি খোলা থাকে, তাহলে বিদ্যুৎ যাবে না, তার মানে বল জ্বলবে না। জ্বলবে না মানে কি? এখানে 0 হবে। দেখো এটা কোনটা সুইচ যোগ করলে আমাদের বল জ্বলবে এবং কোনটা বন্ধ করলে বল জ্বলবে না, সেটার জন্য আমাদের সত্যক সারণী প্রয়োজন। তাহলে আমাদের সত্যক সারণী আগে আঁকায়। দেখো তাহলেই আমরা এটা বুঝবো। দেখো সত্যক সারণী আঁকানোর জন্য আমাদের একটা ঘর করতে হবে। দেখো এভাবে ঘর আঁকাতে হবে। এখানে লিখতে হবে ইনপুট, এখানে লিখবা হচ্ছে ইনপুট, আর এখানে লিখবা হচ্ছে আউটপুট। আউটপুট অর্থাৎ ইনপুট হচ্ছে কোনগুলো? এই গেটের বাম পাশে এগুলো হচ্ছে ইনপুট। এটা হচ্ছে ইনপুট। ইনপুট হচ্ছে দুইটি আছে। দেখো দুইটির জন্য আমরা দুইটা ঘর দেবো। এখানে দুইটি এ এবং বি আছে, আমরা দুইটা ঘর দিলাম। এখন ইনপুট 2 আছে, কিন্তু নিচ দিকে আর কয়টা ঘর হবে সেটা জানার জন্য আমাদের একটা কাজ করতে হবে। দেখো যে কয়টা ইনপুট আছে সে কয়টা আমরা 2n দ্বারা গুণ দেবো। 2n দ্বারা আমরা গুণ দেবো। তাহলে দুইটা ইনপুট আছে, আমাদের এনের জায়গায় আমাদের 2 বসাতে হবে, তাহলে হয়ে যাবে। দেখো এনের জায়গায় আমাদের 2 বসায়। দেখো তাহলে ইকুয়াল টু 2 ইকুয়াল টু 2 ইকুয়াল টু হচ্ছে তাহলে 4, 2 দোকান হচ্ছে 4। তাহলে আমাদের এখানে নিচে 4টা ঘর হবে। যদি এখানে 3টা ইনপুট থাকতো তাহলে 2 এর পর থাকতো হচ্ছে 3। যদি 4টা ইনপুট থাকতো এখানে ABCD, তাহলে 2 এর পর আমরা দিতাম হচ্ছে 4, তাহলে 2^4 গুণ হতো। যেহেতু আমাদের দুইটা ইনপুট আছে, আমরা 2 এর পর 2 দিয়েছি এবং উত্তর পেয়েছি 4। আমাদের নিচে 4টা ঘর আঁকাতে হবে, নাহলে আমরা 4টা ঘর আঁকাই। 1টা 2টা 3টা, আর ধরো একটা 4টা, এটা ধরো লাগবে না, এই 4টা হয়েছে। দেখো এখন আমাদের এগুলো মান কিভাবে বসাতে হবে? এটা বসাতে হবে বর্তনী আকারে বসাতে হবে। এটার মান যদি জানো তাহলে তোমাদের এই বর্তনী একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো এগুলো শক্ত সারণীর নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে প্রথম 0 1 বসাতে হবে। কীভাবে? দেখো যে কয়টা আমাদের ঘর নিয়েছি তার অর্ধেক আমরা 0 দেব প্রথম ঘরে এবং অর্ধেক 1 দেব। অর্থাৎ এখানে 4টা ঘর নিয়েছি, তাহলে 2টা 0 2টা 1 দেবো। যদি এখানে 8টা ঘর নিতাম তাহলে 4টা 0 4টা 1 দিতাম প্রথম ঘরে। যদি 6টা ঘর নিতাম তাহলে 3টা 0 3টা 1 দিতাম। তাহলে যদি 2টা ঘর নিতাম তাহলে 1টা 0 1টা 1 দিতাম প্রথম ঘরে। তাহলে দেখো এখানে কয়টা ঘর নিয়েছি? 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা অর্ধেক কত? 2। তাহলে 2টা 0 2টা 1 দিতে হবে, অর্ধেক ঘর দিতে হবে। তাহলে 2টা 0 দেই, 2টা 0 2টা 1। দেখো এরপরের ঘরে আমাদের দিতে হবে
শুধু এটা ইনপুটের ক্ষেত্রে বসাতে হবে, আউটপুট আমরা পাবো এমনিতেই, শুধু ইনপুটের ক্ষেত্রে আমাদের এগুলো বসাতে হবে। দেখো এরপরের ঘরে আমাদের এটার অর্ধেক বসাতে হবে, যেহেতু আমাদের এখানে 2টা দিয়েছি, তার এর অর্ধেক কত, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। দেখো আমাদের বসানো শেষ, এখন আমাদের সার্কিট আমাদের রূপান্তর করব। দেখো দেখো এখন আমরা সার্কিট প্রমাণ করব। দেখো এখানে যদি এর মান শূন্য হয়, বির মান শূন্য হয়, আমরা কি বলছি, যখন শূন্য থাকবে তখন হচ্ছে সুইচ খোলা আছে, অর্থাৎ সুইচ লাগানো নেই। আর যদি 1 হয় তার মানে সুইচ লাগানো আছে, তার মানে এটা আমরা বসাই। দেখো এর মান যদি শূন্য হয় তাহলে বির মান শূন্য, মানে দুইটা সুইচই খোলা। তাহলে এও যদি খোলা থাকে, বিও যদি খোলা থাকে, তাহলে কোন দিক দিয়ে বিদ্যুৎ যাবে? দেখো তো এই দিক দিয়ে যদি বিদ্যুৎ যায়, এই দিক দিয়ে যেতে যেতে যেতে, এখানে মিশে যাচ্ছে কেন, দেখো এদিক দিয়ে যদি বিদ্যুৎ যায়, আচ্ছা দাঁড়াও এখানে ভালোভাবে মিশাই। দেখো এই দিক দিয়ে যদি বিদ্যুৎ যায়, যাওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু এর মান হচ্ছে খোলা দিছে, এখানে বলছে এও খোলা বিও খোলা, তাহলে এখানে গিয়ে আর কিন্তু যেতে পারবে না, কারণ সুইচ হচ্ছে খোলা, সুইচ দেওয়া নেই, তার মানে বিদ্যুৎ যেতে পারবে না এবং বলটা জ্বলবে না। তাহলে বল না জ্বললে কি, বল না জ্বললে আমাদের শূন্য, আর বল যদি জ্বলে তাহলে কি 1। তাহলে এখানে যেহেতু শূন্য, বল জ্বলেনি, তাহলে কি হবে, এখানে শূন্য হবে, তাহলে এখানে হবে শূন্য। দেখো তারপরে আমাদের পরেরটা দেখি। দেখো এখানে হচ্ছে এ খোলা কিন্তু বি লাগানো, অর্থাৎ এ খোলা আছে কিন্তু বি লাগানো আছে, তাহলে কি বল জ্বলবে? আমরা সেটা দিকে। দেখো এদিক দিয়ে বিদ্যুৎ গিয়ে প্রথমে এর এই দিক এইখানেই যেতে পারবে না, কারণ এ আছে হচ্ছে খোলা, তার মানে কি বিদ্যুৎ যেতে পারবে না, বলটা জ্বলবে না, তার মানে এখানেও কি হবে, বল না জ্বললে কি শূন্য, আর বল যদি জ্বলে তাহলে হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে বল জ্বললো না, তার মানে এখানে হবে শূন্য। দেখো শূন্য। তারপর এটা দেখো এ হচ্ছে লাগানো আছে, বি খোলা, 1 মানে হচ্ছে লাগানো আছে, অর্থাৎ সুইচ দেওয়া আছে, আর শূন্য মানে হচ্ছে বন্ধ করা, তার মানে এ হচ্ছে এখন আছে লাগানো, বি হচ্ছে খোলা, তার মানে এ আছে হচ্ছে আমাদের এখানে লাগানো আছে, হচ্ছে লাগানো আছে দেখো, আর বি হচ্ছে খোলা আছে। তাহলে বি যদি এই দিক দিয়ে বিদ্যুৎ যদি যায়, তাহলে এ থেকে এ বি পর্যন্ত যেতে পারবে, বি যেহেতু আমাদের খোলা আছে, তার মানে কি আর বিদ্যুৎ যেতে পারবে? কিন্তু বি যে এখানে খোলা আছে, তার মানে আর বিদ্যুৎ যেতে পারবে না, বলও জ্বলবে না, তার মানে এখানে কি হবে, শূন্য হবে, বল না জ্বললে শূন্য, তাহলে আমার এখানে লিখবো হচ্ছে শূন্য। তারপরে দেখো এখানে আছে হচ্ছে এর মানে এটা দেখো এও লাগানো বিও লাগানো, অর্থাৎ দুইটা সুইচই লাগানো আছে, তার মানে কি হবে, দেখো আউটপুট আমরা কি পাবো, যদি এর মানও লাগানো থাকে, বির মানও যদি এখানে লাগানো থাকে, অর্থাৎ আমরা যদি এর মানও লাগানো পাই, বির মানও লাগানো পাই, তাহলে এই দিক দিয়ে বিদ্যুৎ যাবে, এর মান যেহেতু লাগানো আছে তাহলে এখানে পার হবে, বির মানও লাগানো আছে, এদিক দিয়ে পার হয়ে বিদ্যুৎ গিয়ে বলটা জ্বলবে, তার মানে এখানে বল জ্বলছে, তাহলে বল জ্বলা মানে কি 1, দুইটা সুইচ যখন চালু থাকবে তখন হবে 1, কারণ বলটা জ্বলছে। তাহলে এভাবে সত্যক সারণী নির্ণয় করতে হয়। দেখো এটাই হচ্ছে লজিক গেট, এটা হচ্ছে বর্তনী, আর এটা হচ্ছে সত্যক সারণী, এটা হচ্ছে সত্যক সারণী, সত্যক সারণী, আর এটা হচ্ছে বলা হয় বর্তনী, বর্তনী, আর এটা বলা হয় লজিক গেট, লজিক গেট। দেখো এখানে যদি বলতো আমাদের 2 ইনপুটের, এখানে যদি 3 বলতো তাহলে কি করতাম? দেখো এখানে যদি আমাদের 3 বলতো, এখানে যদি আমাদের 3 বলতো, তাহলে আমাদের কি দিতাম, এখানে আরেকটা ইনপুট বাড়াতাম, এখানে আরেকটা ইনপুট বাড়াতাম, এখানে আমরা সি দিতাম। যদি আমাদের 4 বলতো, 4 ইনপুটের সাহায্যে ব্যবহার করতো, তাহলে আমাদের এখানে আরেকটা ইনপুট বাড়াতাম, এখানে আমরা ডি দিতাম। তো যেহেতু আমাদের 3 বিটের দিছি, এখন আমরা 3টার সাজায়, দেখো এখানে আমরা 3টা ইনপুট দিছি, তাহলে আউটপুটে আমরা কি পাবো, এ ইন্টু বি ইন্টু সি পাবো, কারণ 3 বিটের। তাহলে এখানে সুইচটাও কয়টা হবে, সুইচটাও এখানে 3টা হবে। দেখো আমাদের সুইচটা এখানে 3টা হবে, একটা, দেখো একটা, দুইটা, 3টা সুইচ দিলাম, যেহেতু আমাদের 3টা ইনপুট দিয়েছি তার মানে 3টা সুইচ দিতে হবে, তখন আর এই সত্যক সারণী হবে না, তাহলে তখন কি করতে হবে, এখানে এ দিলাম, বি দিলাম, সি দিলাম, যেহেতু 3টা ইনপুট আছে তাহলে মানে 2 এর উপর কয় দিতে হবে, এন এর জায়গায় 3 দিতে হবে, যেহেতু আমাদের 3টা ইনপুট নিয়েছি, এবার আমাদের 2 এর পর 3 দিব, তাহলে 2 এর পর যদি আমরা 3 দেই তাহলে আমরা পাই, দেখো 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হচ্ছে 8 হয়, তাহলে আমাদের কয়টা ঘর নিতে হবে, 8টা ঘর নিতে হবে, তখন আর এই 4টা ঘর হবে না, তখন আমাদের 8টা ঘর নিতে হবে। দেখো তখন আমরা এটা মিশাই, দেখো আমরা উপরে এখান থেকে লিখি, দেখো 8, দেখো আমরা 3 ইনপুটের আমরা এখন সত্যক সারণী নির্ণয় করব। দেখো
দেখো এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। আমাদের তিনটা ইনপুট, তাহলে আমাদের তিনটা ঘর দিতে হবে এদিকে, এ বি এবং সি। যদি তিনটা ইনপুট থাকে তাহলে আমার কি করতে হবে, এই 2 এর পর 2n এর জায়গায় আমাদের কয় দিতে হবে, 3 দিতে হবে। 2n এর পর আমাদের 3 দিয়েছি, তার মানে আমরা 8 পেয়েছি, তার মানে আমাদের নিচে 8টা ঘর হবে। যদি ইনপুট 4টা থাকতো 2n এর পর আমরা 4টা বসাতাম। যদি আমাদের 5টা ইনপুট থাকতো এখানে, তাহলে আমরা 2 এর পর 5 দিতাম, তারপরে ক্যালকুলেশন করে যতটা উত্তর আসতো আমরা ততটা ঘর দিতাম। যেহেতু আমাদের 3টা ইনপুট আছে, তার মানে আমাদের 2 দিয়েছি, মানে 2 এর পর 3 দিয়েছে, আমাদের 8টা ঘর এসেছে। আমরা নিচে 8টা ঘর তৈরি করব। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আর একটা হয়েছে 8টা। দেখো 8টা ঘর আমরা রূপান্তর করেছি। এখানে আউটপুট আমরা কী পাবো, হচ্ছে যেহেতু আমাদের গুণের কাজ করে, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু বি ইন্টু সি, এটার মান পাবো। তাহলে যেহেতু আমাদের 8টা ঘর হয়েছে, এই ইনপুটগুলোতে আমাদের এখন 0 1 দ্বারা পরিপূর্ণ করতে হবে। তাহলে কীভাবে আমরা পরিপূর্ণ করবো, দেখো যে কয়টা ঘর আছে তার অর্ধেক আমরা 0 দিব, অর্ধেক 1 দেবো। এখানে হাফ সিস্টেমে করতে হবে। দেখো যে কয়টা ঘর আছে তার অর্ধেক 0 অর্ধেক 1 দিতাম। যদি 10টা ঘর থাকতো তাহলে আমরা 5টা 0 5টা 1 দিতাম প্রথম ঘরে। যেহেতু আমাদের এখানে 8টা ঘর আছে, তার মানে 8-এর অর্ধেক কত, 4টা, তাহলে 4টা 0 4টা 1 দেবো প্রথমে। 1টা 2টা 3টা 4টা, তারপরে 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা 0 4টা 1 দিয়েছি। এর পরের ঘরে, এই ঘরে যা দিয়েছি তার অর্ধেক বসবে, তার মানে এখানে দিয়েছি 4টা 0, তার মানে এরপরে হবে 2টা 0, তাহলে 2টা 0 যদি আমরা দেই তাহলে 2টা 1 2টা 0 2টা 1। তারপরে এরপরের ঘরে এর অর্ধেক বসাতে হবে, 2টা 0 আছে, তার মানে 2 এর অর্ধেক কত, 1, তাহলে এখানে হবে 1টা 0 1টা 1 1টা 0 1টা 1 1টা 0 1টা 1 1টা 0 1টা 1। দেখো ইনপুটে আমাদের এগুলো বসানো শেষ। সব ইনপুটেই এভাবে বসাতে হবে, যে কয়টা ঘর থাকবে তার অর্ধেক 0 অর্ধেক 1 বসাতে হবে এভাবে। দেখো এখন আমরা এই বর্তনীটা আমরা প্রমাণ করি। দেখো যদি এ খোলাও থাকে, বি খোলা থাকে, সিও খোলা থাকে, তখন আমাদের বল কি জ্বলবে, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আউটপুট। এক্স ইকাল টু, এটা হচ্ছে আউটপুট পাবো আমরা। দেখো এও খোলা, মানে 0 মানে হচ্ছে খোলা, তোমরা এর আগে দেখলা 0 মানে খোলা আর 1 মানে হচ্ছে লাগানো। তাহলে 0, এও খোলা বিও খোলা সিও খোলা, তার মানে এও খোলা আছে বিও খোলা আছে সিও খোলা আছে, লাগানো নাই কিন্তু। তাহলে এই দিক দিয়ে বিদ্যুৎ যদি যাওয়ার ক্ষেত্রে এখানেই খোলা আছে, তার মানে বিদ্যুৎ যেতে পারবে না, বল জ্বলবে না। আর বল জ্বলবে না মানে কি 0, আর বল জ্বলা মানে কি 1, তাহলে এখানে হবে 0 কারণ বল জ্বলেনি। তারপরটা দেখো এ খোলা আছে বিও খোলা আছে, শুধু সি লাগানো আছে, অর্থাৎ এও খোলা আছে বিও খোলা আছে, শুধু সিটা ওখানে লাগানো আছে। তাহলে এখানে বিদ্যুৎ গিয়েই কিন্তু এ পর্যন্ত আর যেতে পারবে না, সি লাগানো থাকলেই হবে না, কিন্তু এখানে আর যেতে পারবে না, তার মানে বল জ্বলবে না, তার মানে এখানেও হবে 0। তারপরে দেখো এটা আছে হচ্ছে এর মান হচ্ছে 0, এ খোলা আছে সিও খোলা আছে, শুধু বি লাগানো আছে, এ খোলা আছে সিও খোলা, শুধু বি যদি লাগানো থাকে, তাহলে এই দিক দিয়ে বিদ্যুৎ গিয়ে এখানে যেতে পারবে না, শুধু বি লাগানো আছে, এ খোলা আছে সিও খোলা আছে, এখানেই তো যেতে পারবে না, তার মানে কি বল জ্বলবে না, তার মানে এখানে হবে 0, বল না জ্বললে 0 আর বল জ্বললে 1। তারপরে দেখো এটা দেখো এ হচ্ছে খোলা আছে এবং বি ও সি লাগানো আছে, এ হচ্ছে খোলা আছে বি ও সি এভাবে লাগানো আছে, তাহলে কি বল জ্বলবে, দেখো এখানে এর কাছে গিয়েই আর যেতে পারবে না, কারণ এ আছে হচ্ছে খোলা, এই সুইচ বন্ধ করা আছে, তার মানে বিদ্যুৎ আর যেতে পারবে না, বল জ্বলবে না, তার মানে এখানে হবে 0। দেখো তারপরটা দেখো এখানে হচ্ছে এ লাগানো আছে, এ হচ্ছে লাগানো আছে, 1 মানে হচ্ছে সুইচ দেওয়া কিন্তু লাগানো, আর 0 মানে হচ্ছে সুইচ বন্ধ করা, তাহলে এ সুইচই দেওয়া আছে আর বি সি খোলা আছে, তার মানে এ সুইচ দেওয়া আছে আর বি সি এখানে খোলা আছে, তার মানে এখান থেকে যদি বিদ্যুৎ যায় বি পর্যন্ত গিয়ে এখানে খোলা আছে আর যেতে পারবে না, তার মানে বল জ্বলবে না, তার মানে এখানে হবে 0। তারপরে দেখো এও লাগানো আছে সিও লাগানো আছে, শুধু বি খোলা আছে, এ লাগানো আছে সিও লাগানো আছে, এও লাগানো আছে সি লাগানো আছে, তাহলে এই দিক দিয়ে গিয়ে বি খোলা আছে, শুধু বি খোলা আছে, তাহলে বি এখানে তো যেতে পারবে না বিদ্যুৎ, তার মানে এখানেও বল জ্বলবে, তার এখানে হবে 0। তারপরে দেখো এও লাগানো আছে বিও লাগানো আছে, শুধু সি খোলা, তার মানে এও লাগানো আছে বিও লাগানো আছে, এও লাগানো আছে বিও লাগানো আছে, তার মানে সি শুধু খোলা, এখানে সি শুধু খোলা আছে, তার মানে এখান থেকে এ দিয়ে বিদ্যুৎ যাবে, বি দিয়েও বিদ্যুৎ যাবে, কিন্তু সির এখানে গিয়ে খোলা আছে, কারণ এখানে সির এখানে 0 আছে মানে খোলা আছে, তার মানে বিদ্যুৎ যেতে পারবে না, বলটা জ্বলবে না, তাহলে এখানে হবে 0। তারপরে দেখো
এখানে বলছে এও লাগানো, A1 B1 C1 আছে, তার মানে 1 মানেই লাগানো, তাহলে তিনটায় লাগানো আছে, তাহলে তিনটায় সুইচে আমরা লাগাই। দেখো তাহলে কি বিদ্যুৎ যাবে, দেখো এখানে যদি বিদ্যুৎ যায়, এখানে লাগানো আছে, এখানে যাবে, এই দিক দিয়ে যাবে, এখানেও লাগানো আছে, এই দিক দিয়ে সির কাজ যাবে, সিও লাগানো আছে, তার মানে বল গিয়ে জ্বলবে। যদি তিনটা সুইচে লাগানো থাকে তার মানে বল জ্বলবে, তার মানে এখানে বলটা জ্বলেছে, তার মানে এখানে কি হবে 1, বল জ্বললে এখানে 1। তো এভাবেই সত্যক সারণী নির্ণয় করতে হয়। দেখো সত্যক সারণীর ফুল ঘর পূর্ণ হয়ে গেছে, মানে আমাদের হয়ে গেছে। তো 3 ইনপুটের অ্যান্ড গেটের লজিক গেট হচ্ছে এটা ABC, আমাদের 3 ইনপুটের লজিক গেটের ইনপুট দিয়েছি, আমরা আউটপুট পেয়েছি A ইন্টু B ইন্টু C। আর বর্তনী হচ্ছে এটা, এটা তিনটা সুইচের, এই চিত্রটা তোমরা আগে আসবা পরীক্ষায়। আর হচ্ছে সত্যক সারণী হচ্ছে এটা, তোমরা এভাবে 3 ইনপুটের অ্যান্ড গেটের লজিক গেট বর্তনী সত্যক সারণী নির্ণয় করতে পারবা। তো এবার আমরা শিখব হচ্ছে অর গেটের 3 ইনপুটের, দেখো অর গেটের 3 ইনপুটের শিখব। অর গেটের ক্ষেত্রে দেখো, তো আশা করি বুঝছো সকল গেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকবা। আর পরবর্তী ভিডিওটিতে আমরা ওই যে যৌগিক গেট নিয়ে আলোচনা করব, সার্বজনীন গেট, বিশেষ গেট, এগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।